বুঝেছেন? নির্বাচনে ধানের শীষ জয়ী হলে কি করবেন? পাচারকৃত অর্থ সব ফেরত আনা সম্ভব হবে? তারেক জিয়া হয়তো সেই কারণে দেশে যাচ্ছে না। হ্যাঁ, তা তো পাচারকৃত অর্থ 18 বছরের অর্থ তো তারেক জিয়া বেশি পাচার করে ফেলেছে, তো তারটাও ফেরত আনবেন বুঝি? তারটা যদি ফেরত আনতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাকে ভোট দেবো। একদম আমার ভোট তো আপনার ব্যালট বক্সেই যাবে। একদম সিল মারো গো, সিল মারো, দুদু সাহেব রে সিল মারো, ব্যাপারটা এরকম হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আবার এরকম না হয়ে যায় যে নির্বাচন হবার পরে পাচারকৃত অর্থ ফেরত না এনে যদি আপনাদেরকে আমরা পাচার করে দিই পাকিস্তান, সেটা কেমন হবে? খুশি তো হবেন, তাই না? আপনার নেত্রী সহ যদি আপনাদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দিই, তাই না? আপনারা দেখলাম যে ওই যে বলে না, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি, বা চোরের মন পুলিশ পুলিশ। আমি জানি না আপনাদেরকে আসলে কে কি বলে। হ্যাঁ, দেখলাম আপনাদের কিছু নেতা নেত্রীরা খুব চিৎকার করে বলছে আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশপন্থী। ভাই, এটা কেন বলা লাগছে? কেন বাংলাদেশের নাগরিক বাংলাদেশপন্থী হবেন, এটাই তো স্বাভাবিক না? কিন্তু কেন আপনাদের প্রমাণ করতে হচ্ছে কেন যে আপনারা বাংলাদেশপন্থী? আর কোনো পন্থী হওয়ার সুযোগ আছে নাকি? আর কোনো পন্থী কি বাংলাদেশের জনগণরা সন্দেহ করছে? হ্যাঁ, আপনারা পাকিস্তানপন্থী সেটা সন্দেহ করছে? সন্দেহ না করে কি উপায় বলেন দেখি? পাকিস্তান থেকে কেউ আসলেই আপনাদের যেভাবে মুখ দিয়ে লালা পড়া শুরু করে, আপনার নেত্রীর যেভাবে একেবারে আশা জাগ্রত হয়ে যায়, এই বুঝি পাকিস্তানের প্রাইভেট বিমানে করে উনি পাকিস্তান চলে যাবেন, যে সাজটাই না দিয়ে শোপিসের মতন উনি বসেন, তা না সন্দেহ করে উপায় আছে? দেখেন, আমরা কিন্তু একবারও মানে চিৎকার করে আমাদের বলতেই হয় না যে আমরা কিন্তু বাংলাদেশপন্থী, আমরা কিন্তু বাংলাদেশপন্থী। আমরা জানি আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, জন্মেছি বাংলাদেশে, আমাদের বাপ মা 14 গোষ্ঠী বাংলাদেশি, সেই সূত্রে তো আমরা অবশ্যই বাংলাদেশপন্থী হব। বা নিজের দেশের সাথে তো আর নিমখারামি হইতে পারবো না, তাই না? নিজের দেশে তো বলতে পারবো না দ্বিতীয়বার শান্তি করেছি, দ্বিতীয়বারের ঘোষক আমি ছিলাম, চতুর্থবারের ঘোষক আমি ছিলাম। আমরা বাংলাদেশপন্থী, দেখেন আমাদেরকে কেউ প্রশ্ন করে না, বা আমাদের জোর গলায় চিৎকার করে আপনাদের জানাইতেও হয় না আমরা কোন পন্থী। আপনাদের কেন জানাইতে হচ্ছে? হ্যাঁ, সমস্যা কোথায়? আপনাদের কেন চিৎকার করে জানাতে হচ্ছে আপনারা বাংলাদেশপন্থী? কেউ জানতে চাইছে নাকি চোরের মন পুলিশ পুলিশ আগেই জানিয়ে দিচ্ছেন? তো যাই হোক, এগুলো জনগণ বোঝে, বুঝছেন? জনগণ না এখন গেঞ্জিতে পরিণত হয়ে গেছে। সো জনগণ একেবারে আন্ডারওয়্যারের পর্যন্ত স্ক্যানিং করে ফেলতে পারে, এমন দক্ষ হয়ে গেছে জনগণ। ওই যে বলে না যে আগের মতন রাজনীতি এখন আর নেই। দুদু সাহেব, একটু ভাষা পাল্টাতে হবে। হ্যাঁ, পাচারকৃত অর্থ আপনি কেন, আপনার 14 গোষ্ঠীরও ফেরত আনার সম্ভাবনা নাই, কারণ সেটি আপনার নেতা দ্বারা পাচারকৃত হয়েছে। আপনারা প্রতিনিয়ত পল্টনের টাকা তুলে চাঁদা পাঠান লন্ডনে। হ্যাঁ, তো ওই কমিশন যে লন্ডনে আসছে, সেই পাচারকৃত অর্থ ফেরত আনতে ঘাটতে গিয়ে কেঁচো করতে সাপ বেরোয় আসবে, পরে আপনাকেও অ্যারেস্ট হতে পারে, তাই না? আপনার হাতেও হাত করা লাগতে পারে। একটু বুঝে শুনে কথা বলেন, মানে যা বলবেন সেটা যেন আবার নিজের উপর এসে একেবারে সাপ হয়ে বেরিয়ে না আসে, তাই না? কেঁচো খোঁড়া শুরু করেছেন, ভালো কথা, সাপ আমরা বের করব, কোনো সমস্যা নেই। পাচারকৃত ওই যে এসব বুলিগুলো না, এই অবৈধ সরকার, অন্তর্বর্তী সরকার, ইউনূস সাহেব এত পচাই ফেলছে এবং এই 13 মাস 14 মাসে কিছুই প্রমাণ করতে পারে নাই। সো এইগুলো যখন আপনারা বলে আরো গন্ধ ছড়ানোর চেষ্টা করেন, সেটা জনগণ বোঝে। হ্যাঁ, আগে প্রমাণ তো করেন যে পাচার হয়েছে, কত কিভাবে হয়েছে, তারপর তো ফেরত আনবেন, তাই না? সেটাই তো প্রমাণ করতে পারেন নাই, ফেরত আনবেন কি করে? আর ওই যে বললাম যে এটা প্রমাণ করতে গিয়ে আবার নিজের লিডারের গলাটা না একেবারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফেলেন। সাবধান, সাবধান, নিজেও হাত করা থেকে নিজেকে রক্ষা করবেন। যা বলছেন ভেবে চিনতে বলবেন। হ্যাঁ, আপনার লিডারটি কিন্তু 18 বছর ধরে বিদেশে পড়ে আছে, এবং জানেন লন্ডন ইংল্যান্ডের তথ্য অনুযায়ী উনি কোনোই কাজ করেন না, উনি একজন বেকার মানুষ। একজন বেকার মানুষ ইংল্যান্ডের মতন দেশে আলিশান বাড়ি নিয়ে 3 বেলা খেয়ে পড়ে বউ বাচ্চা নিয়ে কীভাবে আছেন, কিভাবে থাকছেন একটু বলবেন? আমরা যতদূর জানি যে উনি ঘোষণা দেন ওনার বাড়িও নাই, গাড়িও নাই, ব্যাংক ব্যালেন্সও নাই। আচ্ছা, মেনে নিলাম, তাহলে চলছে কি করে, খাচ্ছে কি করে, 3 বেলা বেঁচে আছে কি করে? দেখেন, ওনার কথাই প্রশ্নগুলো চলে আসে, আমাদের কিন্তু কোনো দোষ নাই, তাই না? তো হ্যাঁ, একদিক দিয়ে আপনারা বলবেন আপনারা চরম গরিব, হ্যাঁ, আর ওদিক দিয়ে আপনারা ইংল্যান্ডের মতন দেশে আলিশান বাড়িতে বড়লোকস হয়ে বসবাস করবেন। তো কি নিয়ে থাকছেন? সরকারের খয়রাত নিয়ে?
হ্যাঁ, সেটা স্বীকার করেন তাহলে যে হ্যাঁ, ইংল্যান্ডের সরকারের ডোনেশন বা দান বাক্সে আপনাদের নামটি লিস্ট করা আছে এবং আপনারা সেই ইংল্যান্ডের সরকারের দান খয়রাত নিয়ে বেঁচে আছেন ইংল্যান্ডে। স্বীকার তো করতে হবে, এক মুখে এত কথা বললে তো হবে না। একদিক দিয়ে বলছেন আপনারা অনেক গরিব, একেবারে নেতা নেত্রী বাপ মা কেউ পয়সা জমায় না, একটা বাড়িও নাই, একটা ব্যাংক অ্যাকাউন্টও নাই, কিচ্ছু নাই। ওদিক দিয়ে 18 বছর ইংল্যান্ডে সন্তান বউ নিয়ে সংসার করে যাচ্ছেন। আয়টা করছে কি? বউয়ের পয়সায় খাচ্ছেন না সরকারের পয়সায় খাচ্ছেন? সত্যি কথা বলবেন কি? নিজের উপর যেন না আসে দুদু সাহেব, সাবধান।